প্রণামের অনেক গুরুত্ব। আজকাল মানুষ তো প্রণাম কি জিনিস জানে না। হ্যাঁ, যদি কেউ এই অবনত মস্তকে কোনো সাধু গুরু এবং বয়োজ্যেষ্ঠগণকে এবং ভগবানকে কেউ প্রণাম করে, হ্যাঁ, তা তার যে কি লাভবান হতে পারে। আর সাধুরা কিছু চায় না, ভগবান অন্য কিছু চায় না, চায় কি তার কিরকম দৈন্যতা, তার কিরকম বিনম্রতা। এই দৈন্যতা এবং বিনম্রতা দিয়ে সারা জগৎ আপনি আমি জয় করতে পারবো। কিন্তু অহংকার দিয়ে কখনো আপনি আমি জয় করতে পারবো না। তো দুর্বাসা ঋষির নাম শুনেছেন? উনি অত্যন্ত তেজস্বী ঋষি, অল্পতে রুষ্ট হয়ে যান আর তিনি অভিশাপ দিতে থাকেন। তিনি একবার গেলেন ভগবানকে দর্শন করতে, আর দর্শন করে যখন ফিরছিলেন স্বর্গলোকে দিয়ে, তখন হঠাৎ দেখছেন দেবরাজ ইন্দ্র। তো ইন্দ্র তো স্বর্গের রাজা। তো সাধারণত আমরা সাধু সন্তকে দেখে অবশ্যই অবনত মস্তকে প্রণাম করা উচিত। তো দেবরাজ ইন্দ্র তিনি হাতির উপরে বসে আছে, আর দেবরাজ হাতির উপরে বসে আছে। তো ঋষি তিনি যাচ্ছেন হেঁটে হেঁটে স্বর্গে দিয়ে। তো দেবরাজ তো তিনি তো স্বর্গের রাজা, একটা স্বাভাবিক, এটা কেউ যদি রাজা হয় এটা মনে মনে একটা পদ এমন কি একটা জিনিস, পদের কারণে মানুষ অধপতন হতে পারে যদি সে গর্বিত হয়। সে দুর্বাসা ঋষিকে দেখে তিনি বলছেন, হে দুর্বাসা ঋষি মহাত্মা, প্রণাম প্রণাম প্রণাম, এরকম হাত দিয়ে করে বলছে। কিন্তু সেই হস্তি থেকে তিনি আর নামেন নাই, যে হাতির উপরে বসে আছেন সেখান থেকে আর নেমে আর প্রণাম করেন নাই। কিন্তু দুর্বাসা ঋষির মনটা এই সময় খুব ভালো ছিল, কেন ভগবানকে দর্শন করে আসছে, তো মনটা অত্যন্ত প্রফুল্লিত। আর ভগবান সন্তুষ্ট হয়ে ঠিক একটা, আপনারা যেরকম আমাকে মালা পরিয়ে দিয়েছেন, খুব সুন্দর একটা পুষ্প মাল্য সেই হ্যাঁ দুর্বাসা ঋষির গলায় পরিয়ে দিয়েছিলেন ভগবান বিষ্ণু। আর সেই মালাটা পরে পরে আসছেন, মনের আনন্দে আসছেন। আর এই সময় দেবরাজ ইনি পদের দ্বারা গর্বিত হয়েছিলেন, হ্যাঁ, আর অহংকারের দ্বারা পরে যখন এইভাবে উঠছ আসন থেকে এইভাবে, হ্যাঁ, দণ্ডবত দণ্ডবত আমরা বলি না, দণ্ডবত নমস্কার নমস্কার, কিন্তু প্রকৃত নমস্কার যে কি এটা আমরা নিজেই জানি না। আপনার সামনে দিন দাঁড়িয়ে আছেন, আপনিও দণ্ডের মতন দাঁড়িয়ে আছেন, বলছেন নমস্কার। আর নমস্কার তো অষ্টাঙ্গে করা উচিত। দণ্ডবত মানে কি পুরা অষ্টাঙ্গ পড়ে যাওয়া উচিত ওনার চরণে। যে কেউ হোক, সাধু হোক, আপনার গুরুজনই হোক, আপনার বাবা হোক, মাই হোক, যারা এখানে আপনারা আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা আছে, প্রত্যেকেই বয়োজ্যেষ্ঠদেরকে অবশ্যই সম্মান প্রদর্শন করা উচিত, কখনো অপমান করা উচিত না, হ্যাঁ, কখনো ওভারটেক করা উচিত না, হ্যাঁ, কখনো আপনারা এই সমস্ত ভুল শিক্ষা দিবেন না, কেননা সঠিক শিক্ষা দিবেন। কারণই হচ্ছে আমাদের এই গুরুজনদের কাছ থেকে আশীর্বাদ যা প্রাপ্ত হব, আর এই আশীর্বাদের ফলেই আপনার আমার পুনর্জন্ম এবং আমার ভবিষ্যৎ গড়ে উঠবে। হ্যাঁ, দেবরাজ এইভাবে অহংকারের ফলে তিনি নিজে নিজে অহমিকার ফলে তিনি সেই অষ্টাঙ্গ প্রণাম না করার ফলে ঋষি কি হয়েছে, সন্তুষ্ট হয়ে গিয়েছেন। সন্তুষ্ট হয়ে কি করছেন, মাল্যটা খুলে দেবরাজের গলে পরাই দিলেন। আর যখন পরিয়ে দিলেন, দেবরাজ তো খুব মানে, আর ঋষি তিনি চলে যাচ্ছেন। আর সেও কি করছে, দেবরাজ ইন্দ্র তো মনে মনে ভাবছে, বাহ খুব আনন্দিত একটু করে সেই মালাটা কি করাচ্ছে, তার হস্তির গলায় পরিয়ে দিয়েছে, হাতির গলায় পরিয়ে দিয়েছে। আর তো পশু তো হাতি হে কি বুঝে মালা কি জিনিস এটা বুঝবে? হ্যাঁ, স্বয়ং ভগবানের মালা, সেই ঋষি মানে এটা হচ্ছে প্রসাদ। হ্যাঁ, কিছু কিছু দেখবেন আমাদের এই সমাজে কার কার গলায় পরানো হয়, যারা মালা দেয়, ভগবানের মালা দেয়, যারা আমরা বুঝি না, অজ্ঞানতার ব্যক্তি মোটর সাইকেলের মাথায় পরাই দেয়। হ্যাঁ, মোটর সাইকেলে কোনো গাড়ির সামনে যে কোনো জায়গায় পরিয়ে দেয়। তো দেবরাজ কি করছে, ওনার গাড়িতে পরিয়ে দিচ্ছেন, হাতির গলায় পরিয়ে দিয়েছে।
হাতি কি করেছে, সেই মালাটা খুলে এরকম যারা দিয়েছে পড়ে গেছে আর নিচে পড়েছে, আর তখন হাতিরা পা দিয়ে এরকম মুড়াচ্ছে। তো ঋষি হঠাৎ করে দেখছে, আরে মূর্খ, আমি তোকে ভগবানের আশীর্বাদের মালা প্রাপ্ত হয়েছি আর সেই মালা দিয়েছি, লাগবে না, হ্যাঁ সেই তোর গলায় আমি মানে কৃপা সন্তুষ্ট হয়ে আমি আশীর্বাদের মালা দিয়েছি, আর সেই মালাটা তুই সেই পশুর গলায় পরিয়ে দিলে। আর সে পশু মালাটা না বুঝে সে কি করছে, সে মর্দন করতে লাগলো এইভাবে। দেখে তিনি কি করলেন, অভিশাপ দিয়ে দিলেন, আরে মূর্খ অহংকারী, তুই আমার প্রভুর মালার মাহাত্ম্য বুঝিস নেই। যার ফলে কি হয়েছে জানেন, হ্যাঁ শ্রীহীন হয়ে গিয়েছে। পদ এবং মহা পদেও যদি তাকে, যদি সে কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণে অপরাধ করে বলে, সেই সমস্ত আশীর্বাদ থেকে এবং পদ থেকে সে বঞ্চিত। হ্যাঁ, পরবর্তীতে কি হলো, সে তো শ্রীহীন হয়ে গেল, ইন্দ্র পদ থেকে সে পথভ্রষ্ট হয়ে গেল। তো ঠিক আপনি আমি কি করা উচিত, অবনত মস্তকে প্রণাম করা উচিত।